আসসালামু আলাইকুম। রোজ হ্যান্ডিক্রাফটে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি একটি ওড়না ডাই করব। ওড়নাটি সালফার কালার করব আমি। এখানে সালফার কালার নিয়েছি 1 তোলা, সোডিয়াম পাথর নিয়েছি 1 তোলা। কাপড়টি ফোল্ড করার পরে বাঁধার জন্য আমি স্পঞ্জ শিট নিয়েছি, গ্লাভস, রাবার ব্যান্ড এবং ওড়নাটি আগে আমি মার ছাড়িয়ে নিয়েছি। চলুন শুরু করা যাক। বাঁধার সুবিধার্থে আমি ওড়নাটিকে ফোল্ড করে নিয়েছি। আমি চুলায় পানি দিয়ে রেখেছিলাম এবং সেটা ফুটে উঠেছে। এবার আমি এতে সোডিয়াম পাথর দিয়ে দিব। সোডিয়াম পাথরটা 2 রঙের হয়, একটা হলুদ আর একটা মাটি বা ইট কালার। তো আমি এখানে 1 তোলা নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। এবং 1 তোলা রং আমি দিয়ে দিচ্ছি। এখানে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি যে ওড়নাটি নিয়েছি, ওড়নাটি তো আমার 2 গজ বা তার থেকে কিছু বেশি, তাহলে আমি 1 তোলা রং কেন দিলাম? অনেকের এই প্রশ্নটি থাকতে পারে। তাদের জন্য বলছি, যখন আমি কাপড়টিকে ফোল্ড করে নিয়েছি তখন অনেকটা অংশ কাপড় বাঁধনের মধ্যে ঢাকা পড়ে গেছে, যে অংশগুলোতে আমি রং করব না। তো সেভাবে হিসাব করে নিলে কাপড়টির পরিমাণ কমে গেছে। 2 গজের থেকে এখন 1 গজ বা তার থেকে কিছু বেশি অংশ আমরা রং করব। তাই আমরা রঙের পরিমাণ কম দিলেও আমাদের সমস্যা হবে না। এছাড়াও যারা কালারটা ডার্ক করতে চান বা গাঢ় কালার করতে চান, তারা অবশ্যই রং বেশি দেবেন। আচ্ছা, দেখা যাক আমাদের কালারটা কেমন আসে। আমি চুলায় রেখে কাজটা করব। চুলার আঁচ মিডিয়াম রেখেছি আমি কাপড়টি দিয়ে দিব। এভাবে আমি 15 থেকে 20 মিনিট চুলায় জাল করব, তারপর তুলে ফেলব।
সালফার রং যদি চুলায় একদম পুরো গরম অবস্থায় 20 মিনিট বা 15 মিনিট জাল করে করা হয় তাহলে রংটা ফিক্সড হয়ে যায়। আর যদি গরম পানি নামিয়ে বোলে বা বালতিতে নিয়ে করেন সেক্ষেত্রে অবশ্যই এটাকে আবার ফিক্সড করার জন্য ডাইং ফিক্সচার অথবা সাবান এবং সোডা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি একটু কাট করে দিচ্ছি যেন পাশের অংশটাতে রং ভালোভাবে ঢুকতে পারে। আমার 15 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিব। আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ রেখে দেব, ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ধুবো। কাপড়টিকে ভালোভাবে ওয়াশ করতে হবে যতক্ষণ পর্যন্ত বাড়তি রং না যায়। দেখতে পাচ্ছি কাপড়টি থেকে বাড়তি রং চলে গেছে, এখন সাদা পানি বের হচ্ছে। এই অবস্থায় আমরা এটাকে নিংড়ে নিব এবং ভালোভাবে পানি ছাড়িয়ে শুকিয়ে নিব। আমাদের রং করা হয়ে গেছে এবং খুব সুন্দর একটি লাল রং এসেছে আমাদের। আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে সালফার রং নিয়ে কারো সমস্যা থাকবে না। যদি থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। যারা বেসিক ডাইং সম্পর্কে জানতে চান তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ডাইং প্রসেস প্লেলিস্ট থেকে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেই সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান।